বন্ধুরা দেখো, আইপিএম পিসিবিতে লাইটটা ব্লিঙ্ক করছে, আর পাওয়ার পিসিবিতে দেখবে যে 10 টাইম লাইটটা ব্লিঙ্কিং করবে। গুনবে, হ্যাঁ, 1 2 3 4 6 7 8 9 10। আবার দেখবে এটা 10 টাইম ব্লিঙ্ক করবে লাইট। 1 2 4 5 6 7 8 9 10। আবার দেখো 3 4 5 6 7 8 9 10। তার মানে এইটা 10 বার ব্লিঙ্ক করছে আর এইটা শুধু ব্লিঙ্ক করে যাচ্ছে। এর মানে হচ্ছে, খেয়াল করো, আমি এখানে ইউভিডব্লিউ জ্যাকটা খুলে রেখেছি। এই মোটর থেকে আমি ইউভিডব্লিউ জ্যাকটা যেই খুলে রাখলাম, অমনি আমাদের 10 বার দেখাচ্ছে। দেখবে, আবার শুনবে 1 2 3 4 5 6 7 8 9 10। ওই একবার মিস হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই লাইটটা 10 বার করে ব্লিঙ্কিং করবে। তার মানে আমাদের যদি কম্প্রেসর মোটর খারাপ থাকে, তাহলে তোমরা বুঝবে যে 10 বার লাইট ব্লিঙ্কিং করবে। কেননা কম্প্রেসর মোটর খারাপ মানে মিন্স আমরা লাইন কিন্তু দিচ্ছে, কিন্তু কম্প্রেসর মোটর নিতে পারছে না। তার কারণে আমি দেখো জ্যাকটা খুলে রেখেছি। তার মানে কম্প্রেসর মোটর যদি খারাপ থাকে তাহলে লাইন দেবে, কিন্তু মোটর তো নিতে পারবে না খারাপ থাকলে। সেই ক্ষেত্রে কিন্তু 10 বার লাইট ব্লিঙ্কিং হবে। আমি আশা করি বোঝাতে পারলাম ইনভার্টার ডবল ডোর ফ্রিজের এই সমস্যাটা। আমি এরকম একটা করে সমস্যা টেস্টিং করি, নিজে ভালো করে বুঝে নিই, তারপরে স্টুডেন্টদের শেখাই। কোনো একটা জিনিস যদি আমার কাছে নতুন লাগে, আমি সেটাকে নিজে আগে একটুখানি ভালো করে এটাকে সার্চ করে নিই। তো এই জিনিসটা আশা করি তোমাদের ভালো লাগলো। অবশ্যই সানা রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যারা কাজ শিখতে চাও তারা আমাকে কল করো। বাই।